আমার এলাকার মানুষ আমারে মন্দ বলে, বলে কেন মন্দ বলে? তারা আমারে বলে বয়স 65 হয়ে গেছে, এখনো পর্যন্ত মকবুল আহমদ শেরহিন বিবাহ করে নাই, একটা সন্তান নাই, বিবাহ করে নাই, দুনিয়ার জমিনে ফরজ ইবাদত করে নাই। ও মকবুল আহমদ শেরহিন, তুমি বুঝি নবীর এত পাগল, নবীর জন্য পাগল হইয়া তুমি বিবাহ করো নাই, কারণটা কি বলবানি রে মকবুল আহমদ শেরহিন? উনি বলেন অন্য কোনো কারণ না, কারণ আমার মনের ভিতরে একটাই ইরাদা, আমি যদি বিবাহ করি, আমি যদি সাংসারিক জীবনের মোহে মায়ায় পড়ে যাই, আমি আমার নবীর উপর দুরূদ আদায় ঠিক মতো করতে পারবো না। আর আমার নবীর দিদার আমি কেন পাই নাই? যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বলে আমি দুনিয়ার মায়ায় পইরা, পরিবারের মায়ায় মোহে পইরা আমি বেশি দুরূদ পড়তে পারি নাই, এই জন্য নবীর দিদার পাই নাই, আমি এই জন্য দুনিয়াতে বিবাহ করতেছি না। হযরতে মকবুল আহমদ শেরহিন বলেন, আমি এই চিন্তা করতে করতে আমার যখন বয়স 65, আমার এলাকার সব মানুষ আমাকে ধরেছে, এ মকবুল তুমি শরীয়তের বিধান লঙ্ঘন করতেছো, বিবাহ করো না। আমাদের এলাকায় এমন বয়স্ক কোনো মানুষ নাই যেই মানুষটা বিবাহ করে নাই, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। হযরতে মকবুল আহমদ শেরহিন বলে, আমি এলাকার মানুষের চাপের মুখে পড়ে গেলাম। তারা আমাকে বলতে লাগলো আমি যেন বিবাহ করি, আমি তাদের কথা শুনলাম, আমি তাদের কথা শুই না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমার বিবাহ হইল, কিন্তু আমি মকবুল আহমদ শেরহিন বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন বাসরালয়ের মধ্যে প্রবেশ করলাম, বাসর ঘরে প্রবেশ করে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা কইরা আমি সুন্দর করে আমার বিছানার মধ্যে শোয়া। আমি প্রথম রাত্র, যেই রাত্রে মাহরামান অবস্থায় হয়, ওই রাত্রে স্বামী স্ত্রীর মেলামেশা হয় না, ওই রাত্রে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বইলা সুন্দর কথোপকথন কইরা শুয়া রইলাম। কিন্তু আমি ওই দিন রাত্র বেলা আমার নবীর উপর দুরূদ আদায় করতে ভুলে গেছি। দুরূদ আদায় করতে ভুলে গেছি। প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, নবীর দিদার পাওয়ার জন্য নামাজ পড়তো সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। কিন্তু এই বিয়ে করার কারণে এই দিন রাতে তাহাজ্জুদ করার দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখছেন, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়ায় কিন্তু আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, ঠিক না? বাড়িতে বিবাহ লাগছে, দেখেন গান বাজনা, ডিজে পার্টি, কনসার্ট, প্যাকেজ সব হচ্ছে, হয় কি হয় না? বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদে ডিজে পার্টি, কনসার্ট হয় না? এদিকে হয় না? মুশাহারা হয়, মারহাবা পড়েন। আলহামদুলিল্লাহ, যারা মুশাহারা করে তাদেরকে ধন্যবাদ, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা। আপনারা গান বাজনা বন্ধ করছেন, তবে যদি গান বাজনা হয় মনে রাখবেন, এই বিবাহের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান আমার মনে হয় না মা বাবার বাদ দিবে, এই সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে আমার মনে হয় না। কারণ যে বিবাহ শুরু হয়েছে হারাম কাজ দিয়া, প্যাকেজ দিয়া, গান বাজনা দিয়ে, এই বিবাহের মাধ্যমে সন্তান আগমন করলে এই সন্তান কি হবে না? মা বাবার বাধ্যগত সন্তান হবে না। এজন্য বাধ্যগত সন্তান বানানোর জন্য আগে আপনি আপনার বিবাহের মধ্যে, আগে আপনার পরিবারের মধ্যে, আপনার এলাকার মধ্যে যে বিবাহ হচ্ছে, প্যাকেজ, ডিজে পার্টি, কনসার্ট, এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন না, ঠিক কি না? যদি গাবতলা এলাকায় বন্ধ থাকে, পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ হতে হবে, পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ থাকলে পুরো চট্টগ্রামে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না হয়, এই বিবাহের মাধ্যমে সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে না। আল্লাহ আপনি সমাজকে ইসলামমুখী সমাজ বানায় দেন। আরো জোরে পড়েন আমিন।